চলতি বছরের ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় বিএনপি। এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নীতি নির্ধারকদের বৈঠকের পর এই প্রতিক্রিয়া দলটির। আর দলীয় প্রধানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপে প্রত্যাশা পূরণ হয়নি। নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬ এপ্রিলে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দেন তিনি। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এর পরপরই বিএনপির নীতি নির্ধারকরা ভাষণ পর্যালোচনার জন্য বৈঠকে বসেন। সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নেন, এপ্রিলে না, ডিসেম্বরেই তারা নির্বাচন চান। সভা শেষে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমে বিবৃতিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। তিনি তার দীর্ঘ ভাষণে বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের ৩টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দচয়নের রাজনৈতিক শিষ্টাচার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে। বিএনপি মনে করে, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐকমত্য প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত হতে পারে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সিনিয়র নেতা সহ দলীয় নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব। বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশাজনক। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে গ্রহণযোগ্য হতে পারত। খুব বেশি দেরি করতে চাইলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলেও সেটি মেনে নেওয়ার মতো বিষয় হতো। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।